ওম শ্রী নম ভগবতে বাসুদেবায়। আজকের এই ব্যস্ত জীবনে মানুষের সারাদিন দৌড়ে চলেছে। সংসারের দায়িত্ব, কাজের চাপ, মানসিক অশান্তি, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে মানুষের মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। অনেকেই মনে শান্তি খুঁজতে চান, আত্মার জন্য কিছু সময় রাখতে চান, কিন্তু দীর্ঘ সময় ধরে গীতা পাঠ করা প্রতিদিন সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমরা প্রতিদিন ছোট ছোট অংশে শ্রীমদ্ ভগবদ্ গীতার অমূল্য শিক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যেন জীবনের ব্যস্ততার মাঝেও কয়েকটি মুহূর্ত শ্রীকৃষ্ণের চিরন্তন বাণীর সঙ্গে কাটানো যায়। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের অন্ধকার সময়ে পথ দেখানো এক আলোর প্রদীপ। যখন মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়ে যায়, নিজের পথ হারিয়ে ফেলে, তখনই গীতার প্রতিটি শ্লোক হৃদয়ের ভেতরে নতুন সাহস জাগিয়ে তোলে। মহাভারতের কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা আজও প্রতিটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আমাদের দুঃখ, ভয়, অপমান, একাকিত্ব, ব্যর্থতা সবকিছুর উত্তর যেন লুকিয়ে আছে গীতার প্রতিটি বাণীর মধ্যে। তাই আজকের এই গীতা পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। হয়তো শ্রীকৃষ্ণের একটি বাণী আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হয়তো আজকের এই কয়েকটি মুহূর্ত আপনার অন্তরের অশান্ত মনকে একটু শান্তি দেবে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, নিজের মতামত কমেন্ট করে জানান এবং এমন আধ্যাত্মিক ও জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজের চোখের সামনে নিজেকে ছোট হয়ে যেতে দেখে। চারপাশে সবাই আছে, তবু ভেতরে ভেতরে সে একা। বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো কাউকে বলা যায় না, কারণ মানুষ আজকাল দুঃখের কথা শুনতে চায় না, তারা শুধু ফলাফল দেখতে চায়। তুমি কতটা সফল, কতটা শক্তিশালী, কতটা প্রতিষ্ঠিত, মানুষ তার হিসেব রাখে, কিন্তু তুমি ভিতরে ভেতরে কতটা ভেঙে পড়েছ সেটা কেউই জানতে চায় না। আজকের যুগ, কত মানুষ প্রতিদিন নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়ে নিজেকে শেষ মনে করছে, কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের মূল্য ভুলে যাচ্ছে, কেউ সংসারের দায়িত্ব চূর্ণ হয়ে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। বাইরে হাসি থাকলো, ভেতরে এক গভীর অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে মানুষ একটাই প্রশ্ন করে, কেন আমি এত দুর্বল হয়ে পড়লাম? কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র ঠিক এমনই এক মুহূর্ত এসেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, যার নাম শুনে অসংখ্য যোদ্ধার হৃদয় কেঁপে উঠত, এই অর্জুনও একদিন নিজের শক্তি ভুলে গিয়েছিল। তার হাত কাঁপছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল, মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল, কারণ সামনে ছিল আপনজন, প্রিয় মানুষ, সম্পর্কের বন্ধন। আর এই মোহের ভারে অর্জুন নিজের কর্তব্য ভুলতে বসেছিল। সেই সময় শ্রীকৃষ্ণ এমন কিছু কথা বলেছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি ভেঙে পড়া মানুষের জন্য এক অমর শিক্ষা। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ে 34 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ যুগ যুগ ধরে তোমার অপমান ও অসম্মানের কথা বলবে, আর একজন সম্মানিত মানুষের কাছে অসম্মান মৃত্যুর থেকে বেশি কষ্টদায়ক। এরপর 35 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ আবার বললেন, যেসব বীর যোদ্ধা একসময় তোমাকে সম্মান করত, তারা ভাববে তুমি ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছো, আর তাদের চোখে তুমি তুচ্ছ হয়ে যাবে। এই শ্লোক দুটি শুধু যুদ্ধক্ষেত্রের কথা নয়, এগুলো মানুষের ভেতরে যুদ্ধের কথা। কারণ প্রত্যেক মানুষের জীবনে এক একটি কুরুক্ষেত্র আছে। কেউ সংসারে যুদ্ধ লড়ছে, কেউ দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, কেউ নিজের ভয় আর হতাশার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করছে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ অস্ত্রের নয়, মনের। মানুষ বাইরে থেকে হেরে যাওয়ার আগে ভেতর থেকে হেরে যায়। যখন কেউ বারবার অপমান পায়, বারবার ব্যর্থ হয়, তখন সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। সে ভাবে পালিয়ে যাওয়াই হয়তো শান্তি। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন, কর্তব্য থেকে পালিয়ে গেলে শান্তি আসে না। সাময়িকভাবে মানুষ হয়তো সমস্যার সামনে থেকে সরে যেতে পারে, কিন্তু নিজের বিবেকের সামনে কখনো পালাতে পারে না। রাতের নির্জনতায় তখন নিজের আত্মাই মানুষকে প্রশ্ন করে, কেন তুমি ভয় পেলে? কেন তুমি নিজের শক্তিকে বিশ্বাস করলে না? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও শুধু ভয়ের কারণে পিছিয়ে যায়। কেউ সমাজের কথায় থেমে যায়, কেউ ব্যর্থতার ভয়ে শুরু করতেই পারে না, আবার কেউ একবার আঘাত পেয়ে সারা জীবন নিজের স্বপ্নকে বন্দী করে রাখে। আর ধীরে ধীরে তাদের ভেতরে আলো নিভে যেতে থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, একজন মানুষের প্রকৃত মৃত্যু শরীরের মৃত্যু নয়। প্রকৃত মৃত্যু তখনই হয় যখন মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যখন সে সত্য জেনে অন্যায়ের সামনে মাথা নত করে,
যখন সে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়। আজকে যুগে মোবাইলের পর্দা মানুষের মনকে এমনভাবে বন্দী করেছে যে মানুষ নিজের বাস্তব শক্তিকে ভুলতে বসেছে। অন্যের সাফল্য দেখে মানুষ নিজেকে ব্যর্থ ভাবছে। সামাজিক মাধ্যমে সবাই সুখী দেখায়, সবাই সফল দেখায়, আর সেই মিথ্যা ছবির সঙ্গে নিজের জীবনের তুলনা করতে করতে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে ভাবছে আমি কিছুই না। কিন্তু গীতা শেখায় মানুষের মূল্য বাইরের প্রশংসায় নয়, ভেতরের চরিত্রে। কেউ তোমাকে সম্মান করুক বা না করুক, যদি তুমি সত্যের পথে থাকো, যদি তুমি নিজের কর্তব্য পালন করো, তাহলে তুমি কখনো ছোট নও। মহাভারতের ইতিহাসে দেখা যায় অর্জুন কখনো যুদ্ধ করতে চায়নি অহংকারের জন্য, সে যুদ্ধ করেছিল ধর্ম রক্ষার জন্য। আর এই কারণেই শ্রীকৃষ্ণ তাকে কাপুরুষতার পথ ছেড়ে সাহসের পথে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। কারণ একজন মানুষের ভয় শুধু তাকে নয়, তার চারপাশের অনেক জীবনকে দুর্বল করে দেয়। একজন বাবা যদি দায়িত্বের ভয়ে ভেঙে পড়েন, তাহলে পুরো পরিবার অন্ধকারে ডুবে যায়। একজন শিক্ষক যদি সত্য বলা সাহস হারিয়ে ফেলেন, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়। একজন যুবক যদি নিজের স্বপ্নের সামনে হার মেনে নেয়, তাহলে তার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ তাই বারবার বোঝাচ্ছেন, মানুষকে ভয়ের কাছে নয়, সত্যের কাছে মাথা নত করতে হবে। জীবনে অপমান আসবে, মানুষ ভুল বুঝবে, কেউ তোমার সংগ্রাম দেখবে না, শুধু তোমার ব্যর্থতা দেখবে। কিন্তু তার জন্য নিজের পথ ছেড়ে দিলে একদিন নিজের কাছেই তুমি ছোট হয়ে যাবে। আর সেই যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে গভীর যন্ত্রণাগুলোর একটি। অনেক সময় মানুষ বাইরের লড়াই নয়, নিজের ভেতরের সন্দেহে হেরে যায়। ভেতরে সেই কণ্ঠ তাকে বারবার বলে তুমি পারবে না, তুমি দুর্বল, তুমি ব্যর্থ। আর ধীরে ধীরে সে নিজের আত্মাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। কিন্তু গীতা শিক্ষার ঠিক উল্টো। শ্রীকৃষ্ণ বলছেন মানুষের ভেতরে অসীম শক্তি আছে। যে মানুষ নিজের কর্তব্যের পথে স্থির থাকে, তাকে পৃথিবীর কোনো অপমান ভাঙতে পারে না, কারণ তার ভেতরে তখন আত্মবিশ্বাসের আগুন জ্বলে ওঠে। আজ কত যুবক সামান্য সমালোচনায় ভেঙে পড়ে। কেউ চাকরি না পেয়ে হতাশ, কেউ প্রেমে আঘাত পেয়ে জীবন শেষ করতে চায়, কেউ পরিবারের চাপে নিজের স্বপ্ন ভুলে যাচ্ছে। অথচ তারা জানেই না এই কঠিন সময় তাদের ভেতরে প্রকৃত শক্তিকে জাগিয়ে তুলতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু রাজ্যের জন্য ছিল না, সেটি ছিল মানুষের ভেতরে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধ আজও চলছে, প্রতিদিন প্রতিটি মানুষের জীবনে। যখন তুমি অন্যায় সহ্য করেও চুপ করে থাকো, তখন সেই যুদ্ধ চলছে। যখন তুমি ভয়ের কারণে সত্য কথা বলতে পারো না, তখন সেই যুদ্ধ চলছে। যখন তুমি নিজের স্বপ্নকে মেরে ফেলো শুধু সমাজ কি বলবে এই ভেবে, তখনও সেই যুদ্ধ চলছে। আর সেই সময় দূর কোথাও থেকে যেন শ্রীকৃষ্ণের কণ্ঠ ভেসে আসে, উঠে দাঁড়াও, নিজের শক্তিকে চেনো, ভয়ের কাছে আত্মসমর্পণ করো না। কারণ এই জীবন খুব ছোট, এখানে ভয়ে ভয়ে বেঁচে থাকলে একদিন শুধু আফসোসই বাকি থাকবে। মানুষ তখন বুঝতে পারবে সবচেয়ে বড় হার ছিল নিজের সাহস হারিয়ে ফেলা। যে মানুষ হাজার আঘাতের পরও নিজের সত্যকে আঁকড়ে ধরে রাখে, শেষ পর্যন্ত তারই জয় হয়। হয়তো পৃথিবীর সঙ্গে সঙ্গে তাকে সম্মান দেয় না, কিন্তু সময় একদিন তার সাহসের সাক্ষী হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি মানুষকে আত্মমর্যাদার মূল্য শিখিয়েছেন। তিনি বুঝিয়েছেন সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয় নিজের কর্ম, সাহস এবং সত্যের প্রতি নিষ্ঠা দিয়ে। আর এই কারণেই গীতার এই দুটি শ্লোক আজও মানুষের হৃদয়ে আগুন জ্বালায়। কারণ পৃথিবী বদলেছে, সময় বদলেছে, কিন্তু মানুষের ভয়, দুর্বলতা আর অন্তরে যুদ্ধ আজও একই রয়ে গেছে। মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সেই সময় নয় যখন সে বাইরে থেকে হেরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখন আসে যখন সে নিজের চোখে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে, যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মাকেই প্রশ্ন করে, সত্যি কি আমি এত দুর্বল? সত্যি কি আমি আর উঠে দাঁড়াতে পারবো না? শ্রীকৃষ্ণ জানতেন মানুষকে ধ্বংস করার জন্য সবসময় বাইরের শত্রুর প্রয়োজন হয় না। অনেক সময় মানুষের নিজের ভয়ই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর সেই ভয় ধীরে ধীরে তার মন, আত্মবিশ্বাস, স্বপ্ন এবং সাহসকে গ্রাস করে নেয়। এই কারণেই গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ করার উপদেশ দেননি, তিনি তাকে নিজের ভেতরের ভাঙন থেকে বেরিয়ে আসার পথও দেখিয়েছিলেন। আজকের পৃথিবীতেও এই শিক্ষা ভীষণ প্রয়োজন, কারণ মানুষ আজ আগের চেয়ে বেশি শিক্ষিত হলেও ভেতরে ভেতরে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। সামান্য সমালোচনা সহ্য করতে পারে না, সামান্য ব্যর্থতায় জীবনকে অর্থহীন মনে করে। মানুষ নিজের মূল্য নির্ধারণ করছে অন্যের প্রশংসা দিয়ে। কেউ তাকে সম্মান দিলে সে খুশি, কেউ উপেক্ষা করলে সে ভেঙে পড়ছে। কিন্তু গীতা শেখায় যে সম্মান অন্যের হাতে নির্ভর করে তা কখনো স্থায়ী হয় না। সত্যিকারের সম্মান জন্মায় নিজের চরিত্র থেকে, নিজের কর্ম থেকে, নিজের সাহস থেকে। মহাভারতের কাহিনীতে দেখা যায়
অর্জুন ছিলেন অসাধারণ যোদ্ধা, কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে তিনি নিজের শক্তিকে ভুলে গিয়েছিলেন। কারণ মানুষের মন যখন মোহে আবৃত হয়ে যায় তখন সে নিজের প্রকৃত ক্ষমতাকে দেখতে পায় না। আজও ঠিক তাই হচ্ছে। কেউ সম্পর্কের মোহে নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে, কেউ অর্থের পেছনে ছুটতে ছুটতে নিজের শান্তি হারিয়ে ফেলছে, কেউ সমাজের স্বীকৃতি পাওয়ার জন্য নিজের সত্যিকারের সত্তাকে লুকিয়ে রাখছে। ধীরে ধীরে মানুষ এমন এক জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে যেখানে হাসি আছে কিন্তু শান্তি নেই, সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই, অর্থ আছে কিন্তু তৃপ্তি নেই। আর এই কারণেই গীতার শিক্ষা আজ আরো বেশি প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ যেন মানুষের অন্তরের গভীরে দাঁড়িয়ে বলছেন, তুমি নিজেকে ছোট ভাবছো কেন? তুমি কি শুধু এই দুঃখ, এই ব্যর্থতা, এই অপমানের জন্য জন্মেছ? তোমার ভেতরে যে শক্তি আছে তা তুমি নিজেই ভুলে গেছো। এই পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা একসময় ভেঙে পড়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত জয়ী হয়েছে, কারণ তারা নিজেদের ভেতরের আলো নিভতে দেয়নি। যখন কেউ তোমাকে অপমান করে তখন সেই অপমান তোমাকে ধ্বংস করতে পারে না, তোমাকে ধ্বংস করে তোমার নিজের ভয়। যখন কেউ তোমাকে অবহেলা করে তখন সেই অবহেলা তোমার শক্তি কেড়ে নিতে পারে না। শক্তি হারিয়ে যায় তখনই যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করো যে তুমি মূল্যহীন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, মানুষের কর্তব্য থেকে পিছু হটা মানে নিজের আত্মার কাছ থেকে পালিয়ে যাওয়া। আর যে মানুষ নিজের আত্মার কাছে হেরে যায় সে পৃথিবীর কোনো জয় পেয়েও শান্তি পায় না। আজ কত মানুষ নিজের স্বপ্নকে হারিয়ে বেঁচে আছে। ছোটবেলায় তাদেরও স্বপ্ন ছিল, আগুন ছিল, বিশ্বাস ছিল, কিন্তু সমাজের ভয়, ব্যর্থতার আঘাত, মানুষের কটু কথা সব মিলিয়ে তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছে। কেউ গান গাইতে চেয়েছিল কিন্তু উপহাসের ভয়ে থেমে গেছে, কেউ সত্যের পথে চলতে চেয়েছিল কিন্তু একাকিত্বের ভয়ে পিছিয়ে গেছে, কেউ নিজের জীবনে নতুন শুরু করতে চেয়েছিল কিন্তু অতীতের ব্যর্থতা তাকে বন্দী করে রেখেছে। এই সমস্ত ভয়ে মাঝে গীতার শিক্ষা এক আলো হয়ে আসে। শ্রীকৃষ্ণ শেখান, জীবনে সম্মান পাওয়ার আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে। কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, পৃথিবীর কোনো প্রশংসাই তাকে শক্তিশালী করতে পারে না। দ্বিতীয় অধ্যায়ের এ দুটি শ্লোক আসলে মানুষের আত্মমর্যাদার ডাক। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, কাপুরুষতার পথ কখনো শান্তির পথ নয়। ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত মানুষকে সারা জীবন ভেতরে ভেতরে পোড়ায়। অনেক সময় মানুষ ভাবে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ, অন্যায় দেখে মুখ বন্ধ রাখাই নিরাপদ। কিন্তু ধীরে ধীরে সেই নীরবতা তার আত্মাকে দুর্বল করে দেয়, কারণ আত্মা সবসময় সত্যের দিকে এগোতে চায়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যদি পালিয়ে যেতেন তাহলে হয়তো কিছুদিন তিনি বাইরে সংঘর্ষ এড়াতে পারতেন, কিন্তু সারা জীবন নিজের ভেতরে অপরাধ বোধের আগুন বহন করতে হতো। আর সেই আগুন বাইরের যে কোনো যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। আজকের মানুষও ঠিক একই ভুল করছে। তারা সাময়িক আরামের জন্য নিজের সত্যকে বিসর্জন দিচ্ছে। তারা এমন কাজ করছে যা তাদের আত্মাকে শান্তি দেয় না, এমন সম্পর্ক ধরে রাখছে যা তাদের ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে, এমন জীবন বেছে নিচ্ছে যা শুধু সমাজকে খুশি রাখে। কিন্তু গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন মানুষ নিজের হৃদয়ের শূন্যতা অনুভব করে। তখন সে বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো নিজের সত্যিকারের সত্তাকে হারিয়ে ফেলা। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে জাগিয়ে তুলেছিলেন। তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তোমার জন্ম কোনো ভয়ের কাছে হার মানার জন্য নয়। গীতার এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, প্রতিটি ছাত্রের জন্য, প্রতিটি যুবকের জন্য, প্রতিটি হতাশ মানুষের জন্য। যে ছাত্র বারবার ব্যর্থ হয়ে ভাবছে তার জীবন শেষ, গীতা তাকে বলে, ব্যর্থতা তোমার পরিচয় নয়। যে মানুষ সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজেকে মূল্যহীন ভাবছে, গীতা তাকে বলে, অন্যের চলে যাওয়ার তোমার মূল্য কমে যায় না। যে যুবক সমাজের চাপে নিজের স্বপ্ন ভুলে যাচ্ছে, গীতা তাকে বলে, নিজের আত্মার ডাকে সাড়া দাও। কারণ পৃথিবী সবসময় তোমাকে বিচার করবে। কেউ তোমাকে বুঝবে, কেউ ভুল বুঝবে, কেউ তোমাকে সম্মান দেবে, কেউ উপহাস করবে। কিন্তু এই সব কিছুর মাঝেও যদি তুমি নিজের সত্যের পথে অটল থাকতে পারো তাহলে কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে। তিনি মানুষকে শেখান, জীবনে সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে জয় করে সত্যের পথে এগিয়ে চলা। আর এই কারণেই হাজার বছর পরেও গীতার এই শ্লোকগুলো মানুষের হৃদয়ে আলো জ্বালায়। কারণ মানুষের যুদ্ধ আজও শেষ হয়নি, শুধু যুদ্ধক্ষেত্র বদলেছে। আজকের কুরুক্ষেত্র মানুষের মন, তার পরিবার, তার সমাজ, তার একাকিত্ব এবং তার ভেতরে অন্ধকারের মধ্যে তৈরি হয়েছে। আর সেই অন্ধকারের মাঝখানে আজও শ্রীকৃষ্ণের বাণী ধ্বনিত হয়, নিজের আত্মাকে কখনো ছোট করো না, ভয়ের কাছে মাথা নত করো না। কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পুরো জীবন বদলে দিতে পারে। মানুষ যখন বারবার আঘাত পায় তখন তার হৃদয় ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। বাইরে থেকে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে,
কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যেতে থাকে। একসময় সে আর লড়াই করতে চায় না, সে শুধু শান্তি চায়। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো, পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না। কারণ মানুষ পৃথিবী থেকে পালাতে পারলেও নিজের অন্তর থেকে কখনো পালাতে পারে না। এই কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন, জীবনের কঠিন পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো সমাধান নয়। সত্যিকারের শক্তি হলো নিজের কর্তব্যের সামনে দাঁড়িয়ে থাকা, যদিও হৃদয়ে কাঁপে, যদিও চোখে জল আসে, যদিও চারপাশ অন্ধকারে ভরে যায়। আজকের যুগে মানুষ মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে সামান্য কষ্ট তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ মানুষ বাইরের জগতের সঙ্গে এত বেশি জড়িয়ে গেছে যে নিজের আত্মার সঙ্গে তার সম্পর্ক প্রায় হারিয়ে গেছে। সারাদিন মোবাইলের পর্দায় অন্যের জীবন দেখতে দেখতে সে নিজের জীবনকে তুচ্ছ ভাবতে শুরু করেছে। অন্যের হাসি দেখে সে নিজের কান্নাকে লুকিয়ে ফেলছে। অন্যের সাফল্য দেখে সে নিজের ছোট ছোট অর্জনগুলো ভুলে যাচ্ছে। ধীরে ধীরে সে এমন এক প্রতিযোগিতার মধ্যে আটকে যাচ্ছে যেখানে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় পৌঁছাতে চায়। গীতা এই অন্ধ দৌড় থেকে মানুষকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ যেন মানুষের কানে ধীরে ধীরে বলছেন, তুমি এই পৃথিবীতে শুধু অন্যকে হারানোর জন্য আসোনি, তুমি এসেছো নিজের ভেতরের অন্ধকারকে জয় করার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধের গভীর অর্থ এখানেই। সেখানে শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, সেখানে মানুষের মোহ, ভয়, দুঃখ এবং কর্তব্যের সংঘর্ষ চলছিল। আর সেই সংঘর্ষ আজও প্রতিটি মানুষের জীবনে চলছে। যখন একজন যুবক নিজের পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেয়, তখন সেই যুদ্ধ চলছে। যখন একজন মা নিজের কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তখন সেই যুদ্ধ চলছে। যখন একজন মানুষ বারবার অপমান সহ্য করে ভেতরে ভেতরে বেঁচে থাকা সাহস খুঁজে বেড়ায়, তখনও সেই যুদ্ধ চলছে। আর এই সমস্ত যুদ্ধের মাঝখানে মানুষ একটাই জিনিস হারিয়ে ফেলে, নিজের মূল্যবোধ। শ্রীকৃষ্ণ জানতেন, মানুষ একবার নিজের আত্মসম্মান হারিয়ে ফেললে ধীরে ধীরে সে ভিতর থেকে মৃত হয়ে যায়। তাই তিনি অর্জুনকে বোঝালেন, ভয়ের কারণে পিছু হটা শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, এটি আত্মার শক্তিকে দুর্বল করে দেওয়া। আজ অনেক মানুষ নিজের জীবনের ঠিক এটাই করছে। তারা অন্যের মন রাখার জন্য নিজের সত্যিকারের অনুভূতিগুলো চেপে রাখছে। তারা এমন সম্পর্ক ধরে রাখছে যেখানে ভালোবাসার চেয়ে কষ্ট বেশি। তারা এমন জীবনে বেঁচে আছে যেখানে প্রতিদিন তারা নিজের আত্মাকে একটু একটু করে হত্যা করছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালো, ভেতরে ভেতরে তারা শান্তিহীন। গীতা শেখায়, যে জীবন আত্মার বিরুদ্ধে যায় সেই জীবনে কখনো প্রকৃত সুখ আসে না। মানুষ কিছুদিন নিজেকে ভুলিয়ে রাখতে পারে, কিন্তু আত্মার শূন্যতা একদিন তাকে কাঁদিয়ে ছাড়ে। মহাভারতের কাহিনীতে একটি গভীর সত্য লুকিয়ে আছে। অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিলেন কারণ তিনি সম্পর্কের মোহে আটকে গিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, যখন ধর্ম ও সত্য বিপদের মুখে দাঁড়ায়, তখন দুর্বলতা দেখানো করুণা নয়, এটি অন্যায়কে শক্তিশালী করা। আজকে সমাজেও আমরা ঠিক এই ভুল করছি। আমরা অন্যায় দেখে চুপ থাকি, আমরা সত্য জানলেও মুখ খুলি না। কারণ আমরা ভয় পাই মানুষ কি বলবে, সমাজ কি ভাববে। যদি সবাই আমাকে ছেড়ে যায়, এই ভয়ই মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে সাহসী হতে শেখায়। অহংকারের সাহস নয়, সত্যের সাহস। এমন সাহস যা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। একজন মানুষ যখন নিজের সত্যিকারের পথ বেছে নেয়, তখন শুরুতে তাকে একা হতে হয়। মানুষ তাকে ভুল বোঝে, সমালোচনা করে, উপহাস করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষই অন্যদের পথ দেখায়। মহাভারতে পাণ্ডবদের জীবনও এমনই ছিল। তারা বারবার কষ্ট পেয়েছে, অপমান সহ্য করেছে, বনবাসে থেকেছে, কিন্তু তারা সত্যের পথ ছাড়েনি। আর সেই কারণেই শেষ পর্যন্ত তাদের জয় হয়েছিল। গীতার শিক্ষা কখনো সহজ পথে শিক্ষা নয়, এটি মানুষকে কঠিন পথ স্থির থাকা শক্তি দেয়। আজকের মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে, কারণ তারা তৎক্ষণাৎ ফল চায়। তারা চায় সঙ্গে সঙ্গে সুখ, সঙ্গে সঙ্গে সম্মান, সঙ্গে সঙ্গে সাফল্য। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি বীজ যেমন রাতারাতি বৃক্ষ হয়ে ওঠে না, তেমনি মানুষের আত্মিক শক্তিও ধীরে ধীরে গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধৈর্য শিখিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন, জীবনের প্রতিটি কষ্ট মানুষকে ভেতর থেকে আরো গভীর করে তোলে। যে মানুষ দুঃখের মধ্যে নিজের সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারে, সে একদিন এমন শক্তি অর্জন করে যা পৃথিবীর কোনো অপমান ভাঙতে পারে না। আজ কত মানুষ সামান্য ব্যর্থতার পরে জীবন শেষ করতে চায়, কারণ তারা ভুলে গেছে জীবনের প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। গীতা মানুষকে আবার বাঁচতে শেখায়। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, এটি ভেঙে পড়া মানুষের হৃদয়ের ওষুধ। যখন মানুষ সবকিছু হারিয়ে ফেলে, তখনও গীতা তাকে মনে করিয়ে দেয়, তুমি এখনো শেষ হয়ে যাওনি। তোমার ভেতরে এখনো আলো আছে, তোমার ভেতরে এখনো শক্তি আছে, তোমার ভেতরে এখনো সেই আত্মা আছে যা কোনো অপমান, কোনো ব্যর্থতা, কোনো দুঃখ দ্বারা ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণের এই শিক্ষা মানুষকে ভেতর থেকে জাগিয়ে তোলে। তিনি যেন প্রতিটি হতাশ মানুষের কাঁধে হাত রেখে বলছেন,
তোমার জীবন শুধু কষ্টের জন্য নয়, তোমার ভেতরে এমন এক সম্ভাবনা আছে যা তুমি নিজেও এখনো জানো না। আর এই কারণেই গীতা 2য় অধ্যায়ের 34 ও 35 নম্বর শ্লোক শুধু অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি মানুষের জন্য এক অমূল্য দিশা। কারণ এই শ্লোক মানুষকে শেখায় জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের ভয়কে জয় করা।